আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহু। বান্দার কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যাকাতের হিসাব নেওয়ার আগে, রোজার হিসাব নেওয়ার আগে, হজের হিসাব নেওয়ার আগে একটা জিনিসের হিসাব নেবেন, সেই জিনিসটা হচ্ছে সালাত। কি? আরো আওয়াজ করে পড়েন, কি? সালাতের হিসাব নেবেন। এই হাদিসটা অনেকেই শোনে, কিন্তু এতটুকু শোনে, এরপরে কি আছে আর কেউ শুনতে চায়? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি সালাতটাকে ঠিক রাখবে, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি সালাতটা সঠিকভাবে আদায় করলো, যে ব্যক্তি সালাতটাকে হেলাই খেলাই পার করে দিল না, সেই ব্যক্তি সফল হয়ে গেল। ওয়া আনজাহা, এবং সেই ব্যক্তি মুক্তি পেল। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াইন ফাসাদা, তার যেই ব্যক্তি সালাতটাকে হেলাই খেলাই শেষ করে দিল, নষ্ট করে ফেললো, খাবা ওয়া খাসিরা, সেই ব্যক্তি ব্যর্থ হলো এবং নিজে ধ্বংস হয়ে গেল। কি হলো? ধ্বংস হলো। এই হাদিস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, সালাত পড়লে আমরা সফল হয়ে গেলাম, আর সালাত না পড়লে কি হব? ব্যর্থ হব, ব্যর্থ, ধ্বংস। কাল কিয়ামতের দিন হাই হাই কোম্পানির ম্যানেজার, ঠিক না? বা ঠিক? কিন্তু সেই কিয়ামতের দিবস থেকে কি আমাদের পৃথিবীতে আসার কোনো ওয়ে আছে? কোনো প্রকার ওয়ে? আবার যেই ব্যক্তি সালাত আদায় করবে তাদের বিশেষ একটা পুরস্কার আছে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যারা সময় মতো সালাত আদায় করে, সময় মতো কি করে? যে ব্যক্তি সময় মতো সালাত আদায় করবে, সালাতকে হারাই খেলাই বিভিন্ন কাজের মধ্যে নষ্ট করবে না, যে ব্যক্তি সালাতটাকে সীমাহীন মূল্যায়ন করবে, গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। আওয়াজ করে পড়েন, তারা হবে কি? ওয়ারিস। দুনিয়ার কোনো ওয়ারিস নয়। দুনিয়ার কি সম্পত্তির ওয়ারিস? আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে বলেন কিসের ওয়ারিস হব? 10 বিঘা সম্পত্তির